আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সব আপন হয় না, সবকে আপন করা যায় না। কেউ একবার আপন হলে তাকে ভুলাও যায় না। আমার ডান দিকে বসা আছেন মোহাম্মদ হানিফ, মানে শিল্প ব্যাংকের একজন সিনিয়র অফিসার। হুট করে গতকালকে চলে এসেছেন গ্রামের বাসা। বিশেষ করে মায়ের কবর, এখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে। বাবা মার কথা যখন স্মরণ হয়ে যায় আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না। আর তিনি ছিলেন মানে 10 ভাই বোনের ছোট সন্তান। তার আদর, তার মায়া, তার ভালোবাসা এবং তাকে সবচেয়ে আপন করে রেখেছিলেন পুরো পরিবার। তার দুষ্টামি, তার ভালোবাসা, তার দাবি, সব কিছু মিলে সকলের স্মৃতি আজও পর্যন্ত ভুলতে পারেন নাই। তো জানতে ইচ্ছা হচ্ছে, আপনি যখন গ্রামে আসেন শহর ছেড়ে, আপনাকে কেমন লাগে? শহর ছেড়ে গ্রামে আসলে আমার অনেক ভালো লাগে। জি, গ্রামের পরিবেশ থেকে মানুষ হয়েছি আমি, এটা আমার খুব সবচেয়ে ভালোবাসার মূল কারণটা কি মনে হয় আপনার কাছে? গ্রামে জি, সব থেকে ভালোবাসার মূল কারণ হচ্ছে যে এখানে সবার সাথে মিশে যায়, এখানকার লোক ভালো, পরিবেশ ভালো। শহরেতে এই জিনিসটা নাই। এর আগে হুট করে আপনার মায়ের কথা স্মরণ করে আপনি আবেগে আপ্লুত হয়ে যান। জি। বিশেষ করে বাবাও তো শুয়ে আছে জি। এবং বাকি 6 ভাইগুলিও তো সেখানে শুয়ে আছে। জি। তাদের কথা যখন স্মরণ করেন তখন আপনার অনুভূতিটা কেমন থাকে? তাদের কথা স্মরণ করলে অনুভূতি মানে কি খুব কেমন যেন একটা এসে যায় নিজে। আজকেও যেমন আমার একটা আত্মীয় কবর আমি গেলাম, যাওয়ার পর এরপর থেকে আর আমার ভালো লাগে না। দর্শক, চলে গেছি আরেকজন সৎসঙ্গ স্বর্গবাস মাস্টার লুৎফর রহমান, রিটায়ার্ড মাস্টার। তিনি সার্বক্ষণিক কখনো হজ, কখনো উমরা, কখনো বা মসজিদ, কখনো বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিয়ে তিনি করেন চিন্তা ভাবনা। তার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, হানিফ সাহেবের মতো লোক ঢাকা থেকে যখন আসলেন, অস্থির হয়ে গেলেন তাকে দেখার জন্য, কথা বলার জন্য, দুঃখ সুখের একটু শেয়ার করার জন্য, এমনটি উদ্গ্রীব হওয়ার কারণটা কি? কারণটা আমাকে খুব মানে এমন উদ্বিগ্ন মনে হলো যে চিনি দেখতে কেমন, কি ব্যাপার, জি, ওনার যে মোবাইলে কথা হলেও কিন্তু সরাসরি কথা বলার সুযোগ পাওয়া যায় না। পাওয়ার জন্য হ্যাঁ, আমি এত উদ্বিগ্ন হলাম যে ওনার কিছু আন্তরিক বা মনের কথা কিছু আমি জানি এবং জানার ইচ্ছা খুব আমার হলো। জি, হ্যাঁ, যে উনি যেভাবে মোবাইল আমার সাথে বলেছেন, কত হাসি খুশি, হাসি মিষ্টি ভাষী, হ্যাঁ, এই কখনো সমস্ত দুষ্টামিও করেন। জি, এই জন্য আমি এইটা হ্যাঁ, দেখার জন্য আমি মহেন্দ্রগঞ্জ ছুটে গেলাম হুম। যে ওনাকে একবার আমি দেখি। দর্শক, চলে গেছি, আমি চলে যাচ্ছি শেষ ভালো যার সব ভালো তার। মামা ভাগিনা আছে যেখানে, আপদ নয় সেখানে। ভাগিনা ডান দিকে দাঁড়িয়ে আছে, কেন যেন মিটি মিটি আবার হাসি হাসি ভাব। আপনি একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। যখন মামা চলে আসে গ্রাম অঞ্চলে, সার্বক্ষণিক মামার সাথে শয়নের স্বপ্নে, উঠাতে বসাতে, খাবার দাবার, যদি গ্রাম্য খাবার খাওয়ার পর একটু অসুস্থ হয়ে যায়, তারপরও একটু ভিন্ন মজা। তার কারণটা কি একটু বলেন? কারণটা তো এমনি তেমন কিছু না, তবে গ্রামে আসলে মনটা ভালো থাকে। খাওয়া শহরের খাওয়া গ্রামের খাওয়া অনেক পার্থক্য আছে। জি। তারপরও গ্রামের খাওয়াটাকে খুব যেন আনন্দজনক মনে হয়। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি বিশেষ করে আমাদের শেষ ভালো যার সব ভালো তার, আমাদের জনাব মোয়াল্লেম উত্তরবঙ্গে আনোয়ারুল হক। আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, এমন যখন সাথীগুলিকে ভিডিও ক্যামেরা বন্দী হন তখন আপনাকে কেমন লাগে? যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগে। সবচাইতে বেশি ভালো লাগে যে গরিবের রাজা জি, গর্ব হানিফ নানা হ্যাঁ। পাশে পায়, এটা মানে খুব মানে এর নানা নাতি মানে ইত্যাদি হ্যাঁ, দুষ্টামি, এর মতো শয়তানি, আনন্দ আর পরস্পর কোথাও আমি ফাঁকি পাই দেওয়া, না। এই হ্যাঁ। আনন্দটাই আমার হ্যাঁ। সবচাইতে বেশি, কোটি টাকার চাইতেও আমার বেশি। দর্শক, কাফনের কাপড় পরার পূর্বে ইহরামের কাপড় পরার তৌফিক দান করো, এমন একটি প্রবাদ বাক্য বিভিন্ন অফিসে ঝোলানো থাকে, হজ অফিসে। কাজে তাদেরকে পেয়ে গেছি, তাদেরকে নিয়ে ছোট্ট করে আমরা একটি তালবিয়া পাঠ করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দর্শক, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আবারও দেখা হবে, কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।